হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা টু পয়েন্টার টেকনিক ইউজ করে লিড কোডের আরেকটা প্রবলেম সলভ নিয়ে। প্রবলেমটার নাম হচ্ছে ফোর সাম। তো এই প্রবলেমটা থ্রি সাম প্রবলেমের একটা এক্সটেন্ড প্রবলেম আমরা বলতে পারি, ঠিক আছে। সো এই প্রবলেমের স্টেটমেন্টে কি বলা আছে আমরা দেখি। গিভেন অ্যান অ্যারে নামস অফ n ইন্টিজার্স, ওকে, রিটার্ন অ্যান অ্যারে অফ অল দ্য ইউনিক কোয়াড্রুপ্লেটস, অর্থাৎ 4 নাম্বারের আমাদের একটা গ্রুপ রিটার্ন করতে হবে, ঠিক আছে, যতগুলো পাওয়া যায়। আচ্ছা, সো ইউনিক বলছে, অর্থাৎ আমাদের ডুপ্লিকেট হতে পারবে না কোনো গ্রুপই, ঠিক আছে। ওকে, সো এখানে কি বলছে যে এ বি সি এন্ড ডি আর ডিস্টিংক্ট, অর্থাৎ এই ইন্ডেক্সগুলো ডিস্টিংক্ট হতে হবে এবং ওই 4টা নাম্বারের যোগফল টার্গেটের সমান হবে, অর্থাৎ আমাদের একটা টার্গেট ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, সো এই যে এক্সাম্পলটা আমরা দেখতেছি, এখানে একটা অ্যারে দেওয়া আছে বা লিস্ট দেওয়া আছে এবং একটা টার্গেট দেওয়া আছে, এবং এই অ্যারের যে এলিমেন্টগুলো, এই এলিমেন্ট থেকে যেই 4টা এলিমেন্টের যোগফল এই টার্গেটের সমান হয়েছে, সেগুলা এখানে কি হয়েছে, আউটপুট দেখাইছে, তাই না। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু বুঝে আসি। হ্যাঁ, সো প্রথমে আমরা যেহেতু টু পয়েন্টার ইউজ করবো, সেহেতু প্রথমে সর্ট করে নিব, ঠিক আছে। সর্ট করার পরে আমরা একটা লুপ চালাবো আমাদের অ্যারের এলিমেন্টগুলোর জন্য, এবং ফার্স্ট নাম্বার একটা আমরা প্রথমে ফিক্স করে নিব, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা লুপ চালাবো যেটাতে আমরা আরেকটা নাম্বারকে ফিক্স করে রাখবো, ওকে। এরপরে আমাদের আরো দুইটা নাম্বার ফিক্স করা লাগবে, তাই না। সো টু পয়েন্টারের আমরা দুইটা যেই পয়েন্টার আছে লেফট এবং রাইট, সেই দুইটা দিয়ে আমরা আরো দুইটা নাম্বারকে ফিক্স করব। তো সেটা কিভাবে করব, এই যে আমরা সেকেন্ড নাম্বারটা যেখানে ফিক্স করব তার পরের ইন্ডেক্সটা হবে আমাদের লেফট এবং ইন্ড ইন্ডেক্সটা হবে হচ্ছে আমাদের রাইট, ওকে। এখন এই 4টা ইন্ডেক্সের যেই 4টা ভ্যালু, সেই 4টা ভ্যালুকে আমরা সাম করব এবং আমাদের কন্ডিশনগুলো চেক করব যে সাম টার্গেটের থেকে ছোট নাকি বড় নাকি সমান, ঠিক আছে। যেভাবে আমরা থ্রি সাম এবং টু সামের প্রবলেমগুলো সলভ করে আসছি, ওকে। এবং একটা সাম, একটা কোয়াড্রুপ্লেটস যদি আমরা পেয়ে যাই, তারপরে আমরা কি করব যে লেফট এবং রাইট যদি ডুপ্লিকেট থাকে সেটাকে স্কিপ করব আমাদের ডুপ্লিকেট এড়ানোর জন্য, আমরা যেটা থ্রি সামে করেছি। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এই যে আই এবং জে, এগুলার যদি ডুপ্লিকেট থাকে সেগুলো আমাদের স্কিপ করতে হবে, না হলে কি হবে, আমাদের ডুপ্লিকেট ফোন নাম্বারের গ্রুপ একটা চলে আসতে পারে, ওকে। সো এইগুলো এড়ানোর জন্য আমাদেরকে আই জে লেফট রাইট 4টাকেই স্কিপের কাজ করতে হবে। আচ্ছা, সো একটা এক্সাম্পল দিয়ে আমরা প্রথমে বুঝি। সো এখানে আমাদের একটা লিস্ট বা অ্যারে দেওয়া আছে এবং একটা টার্গেট দেওয়া আছে, ওকে। সো এটাকে প্রথমে আমরা সর্ট করব যখন আমরা প্রবলেম সলভ করব, এবং এখান থেকে আমরা কি দেখতেছি যে এই যে জিরো ইন্ডেক্স যেটা আছে সেটা হচ্ছে আই, যখন আমরা লুপ চালাবো প্রথম আমাদের ইটারেশন হবে। তো ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে কি হবে যে জিরো ইন্ডেক্সে যেটা সেটা আই, তারপরে ওয়ানতম ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে জে, এরপরে এই যে টু ইন্ডেক্সে যেটা আছে সেটা হচ্ছে লেফট, এবং ইন্ড ইন্ডেক্সে যেটা আছে সেটা হচ্ছে রাইট। তো এই 4টার যোগফল দিয়ে আমরা দেখতেছি কি যে -1। তাহলে আমাদের যে টার্গেট 0 সেটার কাছাকাছি যেতে হলে আমাদের বড় ভ্যালু রাখবে, সেহেতু লেফট প্লাস প্লাস করতেছে বা লেফট ইন্ডেক্সকে ইনক্রিমেন্ট করে আমাদের বড় ভ্যালুর দিকে যাচ্ছে। সো এইভাবে কি করছে যে এই যে যখন লেফট ইনক্রিমেন্ট করতে করতে যখন 1 এ আসছে, তখন আলটিমেটলি আমাদের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, রাইট। সো এখানে আমরা একটা কোয়াড্রুপ্লেটস পেয়ে যাচ্ছি। সো এটা আমরা কি করব যে আমাদের একটা লিস্ট থাকবে, সেই লিস্টে আমরা অ্যাপেন্ড করে দিব, ঠিক আছে। এবং আমাদের লেফট এবং রাইটকে আমরা ডুপ্লিকেট এড়াতে কি করব যে ডুপ্লিকেট এড়ানোর জন্য একটা কন্ডিশন দিয়ে সেটাকে স্কিপের একটা কন্ডিশন আমরা দিব, ঠিক আছে, যেটা আমরা থ্রিসামে করছি। আচ্ছা, সো এখন আমরা কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাই। ওকে, সো প্রথমে আমরা কি করব যে আমরা যেহেতু টু পয়েন্টার মেথড ইউজ করব বা টেকনিক ইউজ করব, সেহেতু প্রথমে আমাদেরকে অ্যারে বা লিস্টটাকে সর্ট করতে হবে। সো নামস ডট সর্ট ফাংশন ইউজ করে আমি সর্ট করে ফেলতেছি। এরপর আমরা লেন্থ বার করব। তো n ইকুয়ালস, আমি একটা ভেরিয়েবল নিলাম n, যেটার ভিতরে আমরা লেন্থ স্টোর করব। সো লেন ফাংশন ইউজ করব এবং এর ভিতরে নামসকে দিয়ে দিচ্ছি, ওকে। এরপর আমাদের যে কোয়াড্রুপ্লেটস বা আমাদের যে ফোন নাম্বারের একটা গ্রুপ, অনেকগুলা গ্রুপ তৈরি হতে পারে, সেগুলো আমরা স্টোর করার জন্য একটা লিস্ট নিচ্ছি, ভি নামে একটা লিস্ট নিচ্ছি, ওকে। এরপর আমাদের প্রথম ইন্ডেক্সটাকে, ওকে, 4টা ইন্ডেক্সের একটা ইন্ডেক্সকে আমরা ফিক্স করার জন্য একটা লুপ চালাচ্ছি। তো ফর আই ইন রেঞ্জ, এবং এটা কতদূর চলবে, একটা নাম্বারকে তো আমরা ফিক্স করতেছি, আরো 3টার জন্য আমাদের ইন্ডেক্স ফাঁকা রাখতে হবে, রাইট। সো এটা 0 থেকে চলবে n-3 পর্যন্ত, ঠিক আছে, ওকে।
সো এরপরে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে আই ডুপ্লিকেটটা স্কিপ করার জন্য। সো ইফ আই ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড নামস আই ইকুয়ালস কি হয়, নামস আই মাইনাস 1। ওকে, সো থ্রি সামে কিন্তু এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে যে আমরা একটা নাম্বার ফার্স্ট ইন্ডেক্স থেকে যদি একটা কোয়াড্রুপ্লেটস পেয়ে যাই, সো তারপরের ইন্ডেক্সে যদি সেম একটা ভ্যালু থাকে সেটার জন্য কিন্তু আমরা সেম একটা কোয়াড্রুপ্লেটস পাবো, তখন সেটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ইউনিক চাইছে, তাই না? ওকে, সো এটা আমরা কি করব, যে কন্টিনিউ করে দিব, তাই না? এটা আমরা কন্টিনিউ করে দিব, এটা আমাদের কি দরকার নাই, ঠিক আছে? এরপরে আমাদের আর একটা ইনার লুপ চলবে, যে ইন রেঞ্জ। তো এটার রেঞ্জ কি হবে, যে আই ইন্ডেক্সকে তো আমরা ফিক্স করলাম, সো এটাকে আই এর পর থেকে পরের ইন্ডেক্সটা হবে, রাইট? আমরা একটু আগে দেখে আসলাম। সো এটা চলবে হচ্ছে i প্লাস 1 থেকে, এবং এটা কত দূর চলবে, যেহেতু দুইটা ইন্ডেক্স আমরা ফিক্স করে ফেলতেছি, আরো দুইটা ইন্ডেক্সের জন্য আমাদের ফাঁকা রাখতে হবে, সেহেতু এটা চলবে হচ্ছে n-2 পর্যন্ত। ওকে, এবং এখানেও আমরা এখন চেক করব যে ইফ যে যদি কি হয় i প্লাস 1 হয় and nums j equals nums j minus 1, ওকে, তাহলে আমরা কি করব, কন্টিনিউ করব, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউ করলাম। এরপরে আমাদের দুইটা পয়েন্টার লাগবে, 2 পয়েন্টারে, সেটা হচ্ছে লেফট। তো লেফট কি হবে, যে ইন্ডেক্সের পরের ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে, সেহেতু j প্লাস 1 হবে এটা, রাইট? এবং রাইট পয়েন্টার কি হবে আমাদের, যে ইন্ড ইন্ডেক্সটা, সো n-1 হচ্ছে আমাদের ইন্ড ইন্ডেক্স, রাইট? এরপরে আমাদের 2 পয়েন্টারের যেই লুপটা চালানোর দরকার সেটা চালাই, যে হোয়াইল যতক্ষণ লেফট ইন্ডেক্স রাইট ইন্ডেক্সের থেকে ছোট হচ্ছে ততক্ষণ আমরা কি করব, আমাদের লুপটা চলবে, এবং আমরা কি করব, আমাদের সাম করতে থাকবো, রাইট? সো টোটাল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি আমি, এবং এই ভেরিয়েবলের ভিতরে আমার চারটা যে নাম্বারের যোগফল সেটা আমি রাখতেছি। সো নামস আই, দেন নামস জে, এরপরে নামস লেফট, এরপরে নামস রাইট, ওকে, রাখলাম। এরপরে আমাদের কন্ডিশনগুলো আমরা চেক করব, তাই না? সো কন্ডিশন কি চেক করব, যে ইফ আমাদের টোটাল ভ্যালু যদি কি হয় টার্গেটের থেকে কম হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু টার্গেটের থেকে কম সেহেতু আমাদের বড় ভ্যালু রাখবে, সেহেতু আমাদের লেফটকে ইনক্রিমেন্ট করতে হবে, ঠিক আছে? ওকে, এলিফ আমাদের আর একটা কন্ডিশন, যদি টোটাল টার্গেটের থেকে বড় হয় তাহলে আমাদের ছোট ভ্যালু লাগবে, সেহেতু আমাদের লেফটের দিকে আসতে হবে, রাইটকে আমরা ডিক্রিমেন্ট করব, ঠিক আছে? এলস অর্থাৎ আমাদের যদি ছোট না হয় বড় না হয়, তাহলে আমাদের টার্গেট ভ্যালুটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ সমান হয়েছে, তাহলে আমরা কি করব, ভি ডট অ্যাপেন্ড ফাংশন ইউজ করে আমাদের ভ্যালুগুলো আমরা পুশ করে দেব, ঠিক আছে? সো নামস আই, দেন নামস জে, নামস লেফট অ্যান্ড নামস রাইট, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, এখন আমাদের দুইটা জিনিস হ্যান্ডেল করা লাগবে, যে লেফট ইন্ডেক্সের ভ্যালু এবং রাইট ইন্ডেক্সের ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, তাই না? সো এটা আমরা একটু হ্যান্ডেল করি, যে while left is less than right and nums left equals, যদি left plus 1 হয় তাহলে আমরা কি করব, যে ততক্ষণ আমাদের স্কিপ করতে থাকবে, ঠিক আছে? সো লেফট প্লাস 1, এবং যদি রাইটের ক্ষেত্রে এখন আমরা চেক করি, while left is less than right, এগুলো কিন্তু থ্রি সামে এক্সপ্লেন করা আছে, হ্যাঁ? ওকে, সো নামস রাইট ইকুয়ালস নামস রাইট মাইনাস 1, রাইটকে সবসময় আমরা ডিক্রিমেন্ট করি, সো আমরা যখন ডিক্রিমেন্ট করব তখন যদি কোনো ডুপ্লিকেট পাই সেটাকে আমরা স্কিপ করব, তাই না? ওকে, সো এটাকে কি করব, রাইট মাইনাস 1 করতে থাকবো, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। সো এখন আমাদের কাজ হচ্ছে, একটা আমাদের কোয়াড্রুপ্লেটস পেয়ে গেলে আমরা কি করি, নরমালি আমাদের পয়েন্টারকে মুভ করে থাকি, তাই না? সো পয়েন্টার মুভ করার জন্য আমাদের লেফট ইকুয়ালস লেফট প্লাস 1 করা লাগবে, ইনক্রিমেন্ট করা লাগবে, এবং রাইটকে আমরা ডিক্রিমেন্ট করব, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের 4 সামের
কোডটা, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, যে যখন একটা অ্যারে থেকে বা লিস্ট থেকে তার টার্গেটের সমান কোয়াড্রুপ্লেটস গুলা পেয়ে যাব আমরা এই কোডের মাধ্যমে, তখন আমরা কি করব, যে পুশ করে দিছি সবগুলা, পুশ করে দেওয়ার পরে আমরা এখন এই লিস্টটাকে, ভি লিস্টটাকে আমরা রিটার্ন করব, তাই না? সো এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি ভি কে, ঠিক আছে। সো ঠিক আছে, সো আমরা এখন এটা রান করে দেখি প্রথমে। ওকে, সো আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্টেড চলে আসছে, তাই না? ওকে, সো এইটাই কিন্তু আমাদের ফোর সামের সলিউশন। সো এটাকে সাবমিট করি। সো এই যে আমাদের প্রবলেমটা কিন্তু সলভড হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।